মানে আইটির কি অবস্থা? আইটি সাপোর্ট কেমন পাইলেন? কি মনে হয়? না, আইটি সাপোর্ট আমি যথেষ্ট পাইছি। এর আগেও বলছি যে অন্যান্য আইটি যে আইটি গুলো ছিল, অন্যান্য আইটিতেও আমি কোর্স করছি ভাই, সিপিএ মার্কেটিং না, তবে অন্যান্য মার্কেটিং করছি। তারপরে সিপিএ মার্কেটিং একটা ভর্তি হয়েছিলাম, সেখান থেকে টাকা ফেরত নিয়েছি। মানে তাদের অবস্থা থেকে ভালো লাগেনি, মানে তাদের অবস্থাটা এরকম যেটা আমার গ্রহণযোগ্য নয়। তবে এখানে আসলাম, একজনের সাপোর্ট ধরে আসলাম। তো উনি আমাকে বলল, মানে এখানে এই আইটির কথা বলছিল, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখা যায় এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর দেখি সাপোর্ট গুলো অনেক ভালো। দেখা যায় সাপোর্ট বিষয়টা এখানে সর্বোচ্চ পাওয়া যায়। তো সেই দিক থেকে আমি অনেকটাই বলবো যে এখানে আহ, মানে সাপোর্টটা অন্তত পক্ষে অনেক ভালো পাবেন, আমি এটা বলবো সবাইকে অন্যান্য আইটির তুলনায়। অন্যান্য আইটি দেখা যায় যে ওই যে কোর্স শেষ করে দেয়, বাসায় যান, কাম করেন, ইনকাম হবে। পরে দেখা যায় ইনকাম টিনকাম কিচ্ছু নাই, সাপোর্টও নাই। ঠিক আছে, হুম, কিন্তু আমরা যেটা মানুষকে বলি যে হ্যাঁ, ক্লাস চলাকালীন ইনকাম নিশ্চিত করা হবে। দেখা যায় যারা আমাদের সাথে শেষ পর্যন্ত লেগে আছে বা আপনাদের সাথে আছে, তারা কিন্তু সবাই এখান থেকে, যেমন রাজু ভাই ইনকাম করতেছে, আপনি করতেছেন, আর অনেকগুলা, হুম, হুম, আপনাদের তো 10 নম্বরে মনে হয় 20 জনের মতো আছে যে তারা সবাই ইনকাম করতেছে। কিন্তু আবার কিছু ইনকাম স্টুডেন্ট করতেছে। মাঝখানে ঝরে গেছে, যাদের ধৈর্য হ্যাঁ, নাই। হ্যাঁ, ঝরে গেছে। হ্যাঁ, ধৈর্য নাই, ক্লাসগুলো কন্টিনিউ করে নাই, একদিন করে 3 দিন করে না, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। ঠিক আছে, তাই এটা স্বাভাবিক যে ক্লাস যদি কেউ না করে আর কোর্স যদি কমপ্লিট না করে তাহলে তো ইনকাম হবে না, এটা স্বাভাবিক, ঠিক না? এটা তো স্বাভাবিকই। এখন অবশ্যই এখানে অনেকেই আছে যারা ঝরে পড়ার মতো ছিল, তাদেরকেও আমি টাইনা ধরে রাখছি। তারা আপাতত এখন ইনকাম করতেছে বর্তমানে। তো যারা এখানে পরিশ্রম করতে জানে, তো তারা অবশ্যই একদিন না একদিন সাকসেস হবে। আর যারা মনে করে যে পরিশ্রম না করে নিজেকে ব্যর্থ মনে করে, তাদের কথা বলে শেষ নেই। তো তারা এটা যেখানেই যাক না কেন, এখানেই না শুধু যেখানেই যাক না কেন, তাদের জীবনটা সবসময় ব্যর্থতাই থেকে ব্যর্থতাই যাবে। আসবে, কারণ অল্পতেই যারা হতাশ হয়, ঠিক আছে, আর এটা হ্যাঁ, চ্যালেঞ্জ হ্যাঁ, হিসেবে নেয় না। অনলাইনেও যদি মানে ভয় পায় যে আমার দ্বারা মনে হবে না, হতাশ, তাই এই হুম, হুম, হতাশ ব্যক্তি অনলাইন জগতেও সে হতাশ হবে এবং বাস্তব জীবনেও হতাশ হবে, কারণ তার কোনো শক্তি নেই, মানসিক শক্তি নেই। ঠিক আছে, আর যাদের মানসিক হ্যাঁ শক্তি ভাই, ভালো, আমার দ্বারা হবে না কেন, মানুষের দ্বারা হইলে আমার দ্বারা হবে না কেন? আমার কি নাই? হ্যাঁ তাই। আমার তো সম্পূর্ণ একজন মানুষ হিসেবে যে যোগ্যতা থাকার কথা, আমার সব কিছুই আছে, তাহলে মানুষ ইনকাম করতে পারলে আমি কেন পারবো না? এই ধরনের হ্যাঁ ভাই, মেন্টালিটি, অবশ্যই। চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে কোনো মানুষই আসলে ব্যর্থ হবে না, সেটা অনলাইন জগতে হোক আর বাস্তব জগতে হোক। তা ঠিক আছে ভাই, অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো কাজ চালাই আচ্ছা, যান। আপনাকেও আর ওই অনেক ধন্যবাদ। পেয়াবলটা আসে না আসে জানাইয়েন, তবে আশা করি যে রাতের মধ্যে পেয়াবল চলে আসবে, আপনি কালকে দেখবেন 12টা 1টার মধ্যে আপনার ব্যালেন্সটা 0 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এইভাবে থাকো। আচ্ছা, ফাইন্যান্স হয়ে গেছে। যেটাই হোক ভাই, আমি বলবো যেটা আমার সিপি মার্কেটিংটা অনেক ভালো লাগে। আর এই মার্কেটিংটা আমার কাছে বেস্ট। বেস্ট কেন? কারণ কিসের জন্য আমি আগেও বলছি যে অন্যান্য যে সকল ফিন্যান্সিং পেশাগুলো আছে, অন্যের দিকে তাকাই থাকতে হয়, আর এখানে তাকাই থাকার কোনো দরকার নেই। মানে যে বেশি পরিশ্রম করতে জানে, আমি জানি, আমি মনে করি যে এখানেই আসার দরকার তাদের। কারণ কিসের জন্য? যে যত বেশি পরিশ্রম করবে, তো পরিশ্রমের মানে ফলাফলটাও এখান থেকে বেশিই আসবে আমি মনে করি। আর এটাই যে কাজ এখানে খুঁজতে হয় না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কাজটা তো আর খুঁজতে হয় না। দেখা যাচ্ছে এখানে আনলিমিটেড কাজ থাকে। তবে কাজ করলেই হবে না। তবে এখানে অবশ্যই কাজ করতে হবে। এখানে মাথায় ব্রেন রেখে, মানে ব্রেন রেখে বলতে মানে সবগুলোই কৌশলগতভাবে কাজ করতে হবে। যে দেখা যাচ্ছে একটা বিষয় শিখিয়ে দেওয়া হয়েছে, যদি আপনি শুধু ওইটা নিয়েই কাজ করেন, ওইভাবেই কাজ করেন, তাহলে ভাই হলো না। তার আর ডানে মানে বামে সেখান তাকে থেকে চেষ্টা অবশ্যই করতে নতুন হবে, কিছু বের করতে হবে। রিসার্চও করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিসও করতে রিসার্চ হবে, করতে সময় হবে। দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে অবশ্যই আপডেট থাকতে হবে। এখানে অবশ্যই আপডেট থাকতে হবে, যেটা একটা কাজ হচ্ছে, বাট দেখা যাচ্ছে আপনি এটা নিয়ে পড়ে আছেন, এটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে ওই জ্ঞানটা আপনার মধ্যে থাকতে হবে, যেটা যেটা হচ্ছে না সমস্যা নেই, কিন্তু অন্য একটা কাজ আছে, ওটা নিয়ে আমি করতে থাকবো। মানে একটা অফার এখন ভালো চলছে, দেখা যায় কিছুদিন পর ভালো চলছে না, তাহলে ওটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু আর তাহলে ইনকামটা হবে না। আসতেছে না। কিন্তু আর অন্য একটা ল্যান্ডিং অফার দেখা যাচ্ছে পেজটাও ভালো একটু চলতেছে। আকর্ষণীয়, সুন্দর করতে হবে, যাতে ট্রাফিকে এখানে অ্যাটেন্ড করে, ট্রাফিক ভিতরে ঢুকতে চায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। মার্কেটিং এর ক্ষেত্রে যেটা বলি, খেয়াল রাখতে হবে গ্রুপ আর ল্যান্ডিং পেজ, এই দুইটা বেশি খেয়াল রাখতে হবে। অবশ্যই পরিশ্রম তো করতেই হবে, লিঙ্ক শেয়ার তো অবশ্যই আনলিমিটেড করতেই হবে, সেটার দিকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। ল্যান্ডিং পেজ, গ্রুপ আর হচ্ছে মার্কেটিং এর যে লিঙ্ক শেয়ারের পরিমাণ 2000+। হ্যাঁ, হ্যাঁ, 2000 হ্যাঁ, প্লাস এই থাকতেই এই হবে। তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং এই বিষয়গুলোকে খেয়াল রেখে কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর ল্যান্ডিং পেজের পিকচার গুলা অবশ্যই আমি মনে করি যে মানে একদম এইচডি কোয়ালিটি থাকবে, বাট রেজুলেশন কম থাকবে। এটা সিস্টেম আছে করার। যেমন একটা পিকচার একদম এইচডি আছে, এইচডি কোয়ালিটিতে করছেন, বাট এমবিআই হয়ে গেছে 5 এমবি। তো 5 এমবি যদি ল্যান্ডিং পেজে লাগান, সেটা লোডিং হইতে সময় নেই। কোডিং নিতে তো সময় নেই। সেই ক্ষেত্রে হ্যাঁ, সময় নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? এইচডি কোয়ালিটিতে থাকবে, বাট ওটা আপনি দেখা যাচ্ছে যে 500 600 কেবিতে নামিয়ে আসবেন। তো
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজটা অনেক তাড়াতাড়ি ওপেন হবে। তাড়াতাড়ি ওপেন হবে, রেজুলেশন কমে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলাই হলো রিসার্চের ফলাফল। যেমন অনেকেই করে, অনেকেই অনেক ভাবে করে, যে দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ ভাবে করাই দেখাই দিছে, বা দেখা যাচ্ছে 5 এমবি ডাউনলোড হয়ে গেছে ওটাই দিয়ে দিছে, বাট 5 এমবি ডাউনলোড দিলে লোডিং হয় বেশি। তো হ্যাঁ, আমি এটা করেছি কি, দেখা ভারী যাচ্ছে হয়। রেজুলেশনটা কমিয়ে নিয়ে আসছি, বাট ওটা দেখা যাচ্ছে একদম এইচডি কোয়ালিটিতে আছে, মানে ফাটাফাটি যে বিষয় ওটা নেই, কিন্তু মানে এমবিটা কমিয়ে নিয়ে আসছি শুধু। কাজ আর করতে সেটা করতে হয়ে যাবে, ঠিক আছে। জি ভাই জি। আর ওই যে অনেকের ক্লিক কম আসে, এই বিষয়টা একটু বলেন তো কেন কম আসে? আচ্ছা, ক্লিক কম আসার কারণ, কয়েকটা কারণ আছে এখানে। ক্লিক কম আসার আমি প্রথম মানে 3টা স্টেপে, আমি কয়েকটা স্টেপে ভাগ করি করার জন্য। কতগুলো স্টেপ আছে। তো প্রথম স্টেপ হলো অবশ্যই ওনাকে গ্রুপ, ভালো গ্রুপ খুঁজতে হবে, কারণ যদি আপনি রিপ্লাই না দিতে পারেন তাহলে তো মানুষের কাছে তেমন একটা পৌঁছাবে না। তো পৌঁছালেই হবে, তাহলে ওখানে পৌঁছালেই তো হবে না, মানুষের কাছে পৌঁছে এসে কিন্তু দেখা যাচ্ছে যে টাইটেল দিয়ে লিংকটা শেয়ার করছে, তো দেখা যায় লিংকের উপরে কিছু টাইটেল কিছু লেখা থাকে। তো সেগুলো যদি আই কিউ না হয়, মানুষের মনের মধ্যে না থাকে, যে বিশ্বস্ততা না পায় যে এখানে গেলে আমি পাবো কি পাবো না, যে এরকম যদি হয় তাহলে তো উনি ল্যান্ডিং পেজে যাবে না। তাহলে অবশ্যই ওনাকে লেখাগুলো এমন ভাবে থাকতে হবে, অবশ্যই মানুষের যেন বুঝতে পারে, হ্যাঁ আমি এখানে গেলে অবশ্যই অফারটা আমি মানে এখানে নিতে পারবো, নিতে পারি, মানে হ্যাঁ। যেটাই বলা হইলো নিতে পারি। আর অবশ্যই লিংকের নিচে যে পিকচারটা ভাসে সেটা অবশ্যই আইকিউ দিতে হবে, মানে মানুষের চোখে, মানে চোখে দেখা যাচ্ছে মনে হবে, চোখ আর হলো মন দুইটা একসাথে হবে। দেখা যাচ্ছে আপনার পিকচারটা দেখে মানুষের মনে লাগলো, মানে চোখে লাগলো, বিষয়টা আইকিউ হইলো, আর লেখাটা মনে লেগে গেলো, তার মানে কি উনি চাইবে ল্যান্ডিং পেজে যাওয়ার জন্য। তো ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আরেকটা কাজ আছে, ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে অল্পের মধ্যে, মানে খুব মানে অল্প কিছুর মধ্যেই ভালো কিছু তৈরি করতে হবে। সহজ কথা, যে পিকচারটা থাকবে, দেখা যায় এইচডি কোয়ালিটি থাকবে, এবং অনেকের আছে ঘোলাটি আছে ভাই, এটা ঘোলাটি রাখলে দেখা যাচ্ছে যে রেজুলেশন কম, অনেকেই হ্যাঁ, ওরা বুঝতে পারে না, রেজুলেশন রেজুলেশন কমে কম। যায়। তো হ্যাঁ, অবশ্যই এটাকে এইচডি কোয়ালিটিতে রাখবেন, আর অবশ্যই ওটার এমবি কমাই নেবেন। আর এখানে লেখাগুলো যা লিখবেন তা যেন দেখা যাচ্ছে, সবচেয়ে বড় বিষয় হলো মানে এখানে অনেক মার্কেটার আছে, হাজার হাজার মার্কেটার আছে, আপনাকে সব সময় তাদের থেকে একটু আলাদা থাকতে হবে, মানে ইউনিক থাকার চেষ্টা করতে হবে। এখানে তো অনেক মার্কেটার আছে, আমি বলি এইটাই যে সবাইকে ইউনিক থাকার চেষ্টা করবেন, তবে সেটা যেন অবশ্যই ট্রাফিকের গ্রহণযোগ্য থাকে। আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন, ইউনিক হওয়ার জন্য অন্য দেখা যায় একটা অফারের পিক টিক দিয়ে দিয়েছেন, তাহলে তো হচ্ছে না। না, সেটা তো তো অবশ্যই। অবশ্যই মানে একটা রুলস এর মধ্যে থেকে দেখা যাচ্ছে আপনাকে আপডেট থাকতে হবে, ইউনিক থাকতে হবে। তো অবশ্যই আপনাকে ক্লিক আনার জন্য প্রথম যেটা স্টেপ বললাম, আর দ্বিতীয় স্টেপ অবশ্যই যে ল্যান্ডিং পেজটা সাজাতে হবে, যাতে করে ক্লিক এর উনি দেখা যাচ্ছে মানে ক্লিকটা করে, মানে যায় ওখানে আমাদের মূল পেজে যায়। এখন মূল পেজে না গেলে তো আর ভাই হচ্ছে না, তাই না? না, 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 তা তো তো অবশ্যই। অবশ্যই এই স্টেপ গুলো ফলো করতে হবে। আর লিংক অবশ্যই আনলিমিটেড শেয়ার করার চেষ্টা করতেই হবে, আর নির্দিষ্ট একটা টাইম আছে। তো অনেকেই আছে যে দুপুর রাত যেটা লিড কম ঢুকে, অনেকেই করে কি ওই দুপুর রাতে বেশি কাজ করে, দেখা যায় 10টার সময় কাজে বসে, মানে দেখা যাচ্ছে যে 1টার সময় কাজ করে শেষ। তার মানে কি ওই সময় লিড এমনিই আসে না, আর উনি ওই সময় কাজ করলো, দেখ হতাশাগ্রস্ত হয়ে গেল। তো অবশ্য সবাইরে বলি যেটা সন্ধ্যার সময় লিডটা বেশি আসে এবং শেষ রাত্রে লিডটা বেশি আসে।